হাইকোর্টে ফের ধাক্কা এসএসসির। সুপার নিউমেরারি মামলায় কোনো স্বস্তি পেল না চাকরি প্রার্থীরা। স্কুল সার্ভিস কমিশন নিয়োগের জন্য যে অতিরিক্ত পদ তৈরি করেছিল তাতে অন্তর্বর্তী স্থগিতাদেশ বহাল রাখল ডিভিশন বেঞ্চ। কলকাতা হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসুর সিঙ্গেল বেঞ্চের নির্দেশই বহাল রাখল বিচারপতি সৌমেন সেন ও বিচারপতি স্মিতা দাসদের ডিভিশন বেঞ্চ। আপাতত কোনো নিয়োগ করা যাবে না বলেই নির্দেশ আদালতের। ওই শূন্য পদে নিয়োগের ক্ষেত্রে স্থগিতাদেশ দিয়েছিল সিঙ্গেল বেঞ্চ। সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছিলেন চাকরি প্রার্থীরা। মামলাকারীদের আইনজীবী পার্থসারথী সেনগুপ্ত আদালতে সওয়াল করেন, 2 বছর ধরে অপেক্ষায় বসে আছে চাকরি প্রার্থীরা, অন্তর্বর্তী স্থগিতাদেশ কি থাকতে পারে প্রশ্ন করেন তিনি। আইনজীবী আরও উল্লেখ করেন, সুপার নিউমেরারি পোস্ট তৈরি হয়েছিল মন্ত্রিসভার অনুমতি নিয়েই। তবে এই যুক্তি শুনেও আপত্তি জানায় ডিভিশন বেঞ্চ। বিচারপতি সৌমেন সেনের প্রশ্ন, যদি শেষে দেখা যায় যে রাজ্য সুপার নিউমেরারি পোস্ট তৈরি করতেই পারে না, তাহলে কি লাভ স্থগিতাদেশ তুলে দিয়ে? বিচারপতির প্রশ্ন, যদি বৈধতাই না থাকে তাহলে ফের নতুন সমস্যা হবে। তাই আগামী 18 জুন এই সংক্রান্ত মামলা রয়েছে সিঙ্গেল বেঞ্চে। আইনজীবী বিশ্বরূপ ভট্টাচার্য প্রশ্ন করেন, যারা মামলা করেছে তারা পাশ করেননি, তাহলে এই মামলার কি অর্থ? সাংবিধানিক অধিকার আছে কিনা সেটা নিয়েও একটা প্রশ্ন রয়েছে বলে মন্তব্য করেন আইনজীবী বিকাশ ভট্টাচার্য। আইনজীবী ফিরদৌস শামীম জানান, সুপার নিউমেরারি পদ তৈরি করাটাই নীতিবিরুদ্ধ। শূন্য পদের সংখ্যা কত তা আগে থেকে বলে দিতে হয়, এটাই নিয়ম। এখন এই পর্যন্ত, আবার দেখা হচ্ছে পরবর্তী আপডেট নিয়ে। ধন্যবাদ।